সমস্ত দর্শক মন্ডলী সত্যদর্পণ এইচডি নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাজেশ শেখ। আজকে বিশেষ প্রতিবেদনে আমরা হাজির হয়েছি। আজকে যে বিষয়টি থাকবে বাংলা ভাষা ও বাঙালির পরিচয় নিয়ে বিভেদ ও বিভ্রান্তি। সমস্ত দর্শক মন্ডলী, সম্প্রতি আমাদের রাজ্যে বাঙালিদের ভিন রাজ্যে এমনকি কলকাতাতেও আক্রান্ত হতে দেখা গেল। কোথাও বাংলা ভাষা কথা বলার জন্য বাঙালির পরিযায়ী শ্রমিকদের আটক করে তাদেরকে নাগরিকত্ব প্রমাণ করতে বলা হলো। কোথাও বাংলা ভাষা কথা বলার জন্য বা বাংলা ভাষা বলার জন্য অবাঙালিদের হাতে প্রহত হলো, মার খেতে হলো। কোথাও বাংলা ভাষায় কথা বলার কারণে অবাঙালিদের হাতে প্রহত হলো। এক কথায় কোথাও বাঙালিকে বাংলাদেশে পুশব্যাক করা হলো। জি, বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের এরূপ হেনস্থা হওয়ার ঘটনা একদম নতুন না হলেও এবার বাংলা ভাষা ও বাঙালির পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। সমস্ত দর্শক মন্ডলী, একজন অবাঙালি রাজনৈতিক নেতা বলেছেন, বাংলাদেশের মানুষ যে ভাষায় কথা বলে তাকে বলা হয় বাংলাদেশি। জি, এমনই মন্তব্য করেছে যে বাংলা ভাষা বলার কারণে তাকে বাংলাদেশি বলা হয়। আমরা জানি যে যারা বাংলাদেশে কথা বলে তাদেরকে বাংলাদেশি ভাষা বলা হয়, যারা বাংলাদেশে কথা বলে। একটি রাজ্যের পুলিশ আধিকারিকও অনুরূপ কথা লিখেছেন যে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অভিহিত করে। ওই অবাঙালি নেতা ও আধিকারিক অজ্ঞতার পরিচয় দিয়েছেন। আমরা সকলে জানি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সিংহভাগ মানুষের মাতৃভাষা বাংলা। বাংলাদেশের বাংলাভাষীরা যেমন বাঙালি, তেমন পশ্চিমবঙ্গের বাংলাভাষীরাও সমানভাবে বাঙালি। ভারতের ত্রিপুরা, অসম ও মেঘালয়েও বহু কাল আগে থেকেও ভালো সংখ্যক বাঙালি স্থায়ীভাবে বসবাস করে। গোটা বিশ্বে বাঙালির সংখ্যা আনুমানিক 30 কোটি। জি, 30 কোটি। জনগোষ্ঠী ও জনপদদের সঙ্গে ভাষার শব্দগত সামঞ্জস্য থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যেমন যে জনগোষ্ঠীর মাতৃভাষা বাংলা তাদেরকে বাংলাভাষী অথবা বাঙালি বলা হয়, কিন্তু যে জনগোষ্ঠীর মাতৃভাষা হিন্দি তাদেরকে হিন্দিভাষী বলেই ক্ষান্ত থাকতে হয়। বাংলাভাষীদের জন্য যেমন বাঙালি শব্দটি ব্যবহার করা হয়, হিন্দিভাষীদের জন্য তেমন কোনো শব্দ ব্যবহার করার সুযোগ নেই। উর্দু ভাষীদের জন্য একই কথা প্রযোজ্য। জনপদ ও স্থানিক পরিচয়ে যেমন বিহারের অধিবাসী বিহারি, গুজরাটের অধিবাসী গুজরাটি, রাজস্থানের অধিবাসীরা রাজস্থানী, ভারতের অধিবাসী ভারতীয়, তেমন বাংলাদেশের অধিবাসী বাংলাদেশি, আর পশ্চিমবঙ্গের অধিবাসী পশ্চিমবঙ্গবাসী হিসাবে পরিচিত। সমস্ত দর্শক মন্ডলী, যে কোনো ভাষার একাধিক আঞ্চলিক রূপ থাকা সম্ভব। একটি ভাষার বিভিন্ন আঞ্চলিক রূপকে বলা হয় উপভাষা। জি, এই উপভাষা ভাষা সাধারণত লেখার ক্ষেত্রে হয় তা নয়, বলার ক্ষেত্রেও হয়। অর্থাৎ ভাষার লেখ্যরূপ এক থাকলেও বদলায় তার কথ্য রূপে। কলকাতা ও ঢাকার সাহিত্যিকদের লেখনী বা রচনাশৈলী প্রায় একই রকম হলেও এই দুই শহরের দুজন সাহিত্যিক যখন কথা বলেন তখন তাদের উচ্চারণগত ভিন্নতা স্পষ্ট হয়ে ওঠে। দুই শহরের সাধারণ মানুষের উচ্চারণের প্রভেদ আরো বেশি। তবে এই পার্থক্য শুধুমাত্র দুটি শহরের মধ্যে নয়, একই দেশের বিভিন্ন শহর বা এলাকার মধ্যেও হয়ে থাকে। মুর্শিদাবাদ জেলার মানুষের কথা বলার ধরন কলকাতা বা বর্ধমানের লোকেদের থেকে বেশ কিছুটা আলাদা। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা প্রভৃতি এলাকায় অধিবাসীদের বাংলা উচ্চারণে ফারাক রয়েছে।
প্রতিটি ভাষা একাধিক উৎস থেকে শব্দ সংগ্রহ করে। উৎসগুলির মধ্যে একটি হলো বিদেশি ভাষা, যেমন ইংরেজি ভাষা রোমের রোমান, গ্রিক ও ফ্রান্সের ফরাসি ভাষা থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছে। ইংরেজি শব্দভাণ্ডারে স্ফীতিতে উপমহাদেশের বাংলা ও হিন্দি শব্দের অবদান রয়েছে। গুরু, পণ্ডিত, জগন্নাথ, ঘেরাও, দাদাগিরি, বন্ধ প্রভৃতি ভারতীয় শব্দ ইংরেজি সাহিত্যিক ও সংবাদ মাধ্যমে জায়গা করে নিয়েছে। নতুন শব্দ গঠনের প্রক্রিয়া কখনো রুদ্ধ হয় না, থেমে থাকে না। এই ব্যাপারে সাহিত্যিক ও সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেন। সম্প্রতি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বঘোষিত সাহিত্যিক একটি নতুন শব্দের জন্ম দিয়েছেন, শুভনন্দন। বাংলা ভাষা আনুমানিক 1 লাখ শব্দ রয়েছে, আনুমানিক 1 লক্ষ শব্দ রয়েছে বলে ধরা হয়। এর মধ্যে তৎসম শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে 28%, অর্ধ তৎসম শব্দ সংস্কৃত ভাষা থেকে কিছু পরিবর্তন সহ বাংলা ভাষায় এসেছে 12%। তদ্ভব শব্দ সংস্কৃত ভাষা থেকে প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে 16%। দেশি শব্দ বাংলা ভাষা নিজস্ব শব্দ 16% এবং বিদেশি শব্দ ভারতীয় উপমহাদেশের বাইরে থেকে বাংলা শব্দ ভাণ্ডারে প্রবেশ করেছে 28% বা 28,000। সমস্ত দর্শক মন্ডলী, বাংলা ভাষার বিদেশি শব্দের মধ্যে ইংরেজি, আরবি, ফার্সি, ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ ও তুর্কি সংখ্যা বেশি রয়েছে। বাংলা তথা অন্যান্য ভারতীয় ভাষায় বহুল পরিমাণে ইংরেজি শব্দ থাকার একটা বড় কারণ হলো উপমহাদেশে প্রায় 200 বছরের ব্রিটিশ শাসন। প্রকৃত যারা ভাষাভাষীর মানুষ দীর্ঘদিন যখন পাশাপাশি বসবাস করে, লোক সাংস্কৃতিক লেনদেনের অংশ হিসাবে পরস্পরের ভাষা সম্পর্কে পরিচিত হয় এবং লেখা ও বলার সময় তা ব্যবহার করে। দীর্ঘদিনের ইংরেজ শাসনের ফল হিসাবে কিন্তু আমি এই আমাদের বর্তমান এই ভাষাগুলি আমরা পেয়েছি। আমাদের দেশে প্রশাসনের কাজে এবং শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন ইংরেজি সর্বাধিক ব্যবহৃত হয়। এই ইংরেজি ভাষা সমাজের দর্শক মণ্ডলী এখনো রয়ে গেছে। বাংলা তথা ভারতের কিছু কিছু অংশ ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজের উপনিবেশ ছিল। আসলে যারা ইতিহাস পড়ে তারা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে, বাংলা সাহিত্যের ইতিহাস সম্বন্ধে যারা জ্ঞান রাখে। এই জন্য এই ভাষাগুলো থেকে কিছু শব্দ বাংলা ভাষায় এসেছে। আরবি, ফার্সি, তুর্কি ভাষার ক্ষেত্রে প্রায় একই ঘটনা ঘটেছে। সমস্ত দর্শক মণ্ডলী, এগুলি মূলত মুসলিম দেশগুলির প্রধান ভাষা। আমরা সকলে জানি ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পূর্বে মুসলিম সম্রাট, সুলতান ও নবাবদের ভারত শাসনের দীর্ঘ ইতিহাস রয়েছে। স্বাভাবিকভাবেই শাসকের ভাষার অনেক শব্দ এই দেশের ভাষাসমূহের শব্দ ভাণ্ডারে অন্তর্ভুক্ত হয়েছে। ফার্সি 1835 সাল পর্যন্ত ভারতে সরকারি কাজকর্মের ভাষা হিসাবে ব্যবহৃত হয়। এটা কি জানা ছিল আপনাদের? আরবি আরব দেশের ভাষা। বাংলা শব্দ ভাণ্ডারে আরবি, ফার্সির উল্লেখযোগ্য উপস্থিতি সম্পর্কে বাংলা ভাষা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বাংলা ভাষায় পার্সি, আরবি শব্দের সংখ্যা কম নয়, কিন্তু তারা সহজে স্থান পেয়েছে। সে বড় লাইন রয়েছে, আমি সংক্ষিপ্ত করে দিলাম। মুসলমান সমাজের নিত্য ব্যবহৃত শব্দ যদি ভাষায় স্বতই প্রবেশ লাভ করে তবে তাতে সাহিত্যের ক্ষতি হবে না। জি, ক্ষতি হবে না, বরং বংশবৃদ্ধি হবে। বাংলা ভাষার অভিব্যক্তির ইতিহাসে তার দৃষ্টান্ত রয়েছে বা দৃষ্টান্ত আছে এখনো। বাংলা ভাষায় নিত্য ব্যবহৃত কয়েকটি আরবি ও ফার্সি শব্দের উদাহরণ এবার আমরা দিব, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে উঠবে। যেমন আরবি আইন, আদালত, আসর, আসামি, আতর, আমানত, ইমারত, ইজ্জত, ইস্তফা, উকিল, ওকালাতি,
ওজন कसरत কৈফিয়ত কলম কসায় কাহিল কেচ্ছা খবর খসরা খতম খাজনা খলাস খারিজ খুন খিলাফ খেসারত গরিব গোলাম গরমিল গাফিলতি জজ জমা জমি জরিব জবাব জলসা জল্লাদ জুলুম জাহা জালিয়াতি তবলা তারিখ তালাক তাগাদা তালুক তাস দখল দাখিল দুনিয়া ধোয়াত দৌলত দালাল নকল নগদ আইনা আরাম আলাদা আমির উজির আমদানি রপ্তানি কাগজ কেদারা কারবার কারখানা খাতা খানকা চস্কা চশমা চাকর চাদর চিঠি জায়গা জরিপ দরজা দোকান দুনিয়া দস্তানা দরগা দরবার বাগান বরফ গোলাপ সিসি সিন্ধুক নালিশ নামাজ রোজা সর্দার সেলামি ইত্যাদি। এই তালিকা থেকে বুঝতে অসুবিধা হয় না যে বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দের ব্যবহার কত ব্যাপক এবং সেই সঙ্গে স্বাচ্ছন্দ্য শব্দগুলি বহুমুখী ব্যবহার লক্ষণীয়। ধর্মীয় ব্যবসায়িক সামাজিক বিচারক বা সাধারণ ব্যবহারিক সব ধরনের শব্দই আছে। জাতি ধর্ম স্বাক্ষর নিরক্ষর নির্বিশেষে সকল বাঙালি অত্যন্ত সাবলীলভাবে যুগ যুগ ধরে শব্দগুলির ব্যবহার করছে। এজন্য শব্দগুলির বাংলা ভাষা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। সমস্ত দর্শক মন্ডলী, জনসংখ্যার দিক থেকে 30 কোটি বাঙালির মধ্যে 22 কোটির বেশি মুসলমান, অর্থাৎ বাংলা ভাষায় আরবি ফার্সি প্রভৃতি মুসলমান শব্দের প্রাধান্য থাকার পাশাপাশি বাঙালিদের মধ্যে মুসলমানদের সংখ্যাধিক্য রয়েছে। এজন্য হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে চলা কিছু রাজনৈতিক দলের অবাঙালি অন্ধভক্তরা বাঙালি ও মুসলমান এবং বাংলা ভাষা ও মুসলমানের ভাষাকে সমর্থযোগ্য বা বিবেচনা করে না। তারা বাঙালিকে বাংলাদেশি আর বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অবহিত করে। তাদের অজ্ঞতা ও অভিসন্ধির প্রকাশ ঘটায়। তারা বাংলা ভাষা ও বাঙালির মুসলমানিত্ব নিয়ে অসন্তোষ ব্যক্ত করে। বাংলা ভাষা ও বাঙালিকে আক্রমণ করে বসে। বিপরীতক্রমে মুসলমান মৌলবাদীরা বাংলা ভাষার হিন্দুয়ানি নিয়ে অসন্তুষ্ট তো কিছু কিছু আছে। পাকিস্তান আমলে পূর্ববঙ্গে প্রতিষ্ঠানিক কবি সাহিত্যিকদের লেখা থেকে শ্মশান, ঈশ্বর, ভগবান, আমন্ত্রণ, অভিশাপ, প্রার্থনা, প্রভাত, সন্ধ্যা প্রভৃতি হিন্দু শব্দ যথাক্রমে কবরস্থান, আল্লাহ, খোদা, দাওয়াত, গজব, দোয়া, ফজর, মাগরিব প্রভৃতি মুসলমান শব্দ দ্বারা প্রতিস্থাপন করার চেষ্টা করা হয়। এখনো মুসলমানদের এক অংশ কিছু কিছু শব্দে, যেমন বন্দে মাতরম শব্দবন্ধকে ধর্মবিরোধী বলে মনে করেন। এটা তাদের আস্থা। বাংলা ভাষা ও বাঙালিদের বহুবার কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে। ব্রিটিশ আমলে 1905 সালে বঙ্গভঙ্গের একটি বড় দৃষ্টান্ত। বাঙালির ধারাবাহিক ঐক্যবদ্ধ আন্দোলনের চাপে 1911 সালে বঙ্গভঙ্গ রোধ করা হলেও 1912 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে বাঙালির ওপর প্রতিশোধ নেওয়া হয়। 1947 সালে স্বাধীনতার সময় কংগ্রেস ও লীগের অবাঙালি নেতৃত্ববৃন্দ বঙ্গপ্রদেশকে বিভক্ত করার পক্ষে অবস্থান গ্রহণ করেন। আজকে যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ দেখতে পাচ্ছেন, এটাকে ভাগ করেছে কারা? সেই সময়কার যারা রয়েছে কংগ্রেস ও লীগের যারা নেতা রয়েছিল, অবাঙালি ওরা। নবগঠিত পাকিস্তানের অবাঙালি নেতৃত্ব বাংলা ভাষার শ্রেষ্ঠত্ব ও বাঙালি সংখ্যাধিক্যকে পাত্তা না দিয়ে উর্দুকে এক ও একমাত্র রাষ্ট্রভাষা করতে দৃঢ় প্রতিজ্ঞ হন। এর ফল আমরা পেয়েছি 21শে ফেব্রুয়ারি 1952 ঢাকার রাজপথে ইতিহাস রচিত হয়। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় প্রাণ বিসর্জন দেন 5 জন বাঙালি। ভারতের আসামে রাজ্যে অসমিয়া জনগোষ্ঠী বাঙালির অধিকার খর্ব করার জন্য বাংলা ভাষাকে নিশানা করে প্রচলিত নিয়ম লঙ্ঘন করে অসমীয়া ভাষাকে একমাত্র রাজ্য সরকারি ভাষায় স্বীকৃতি দিয়ে আইন তৈরি করা হয়। 19 মে 1961 সাল বাংলা ভাষাকে অপমান করার বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়ে 11 জন বাঙালির প্রাণদানের সাক্ষী থাকে শিলচর। লক্ষণীয় বিষয় হলো
21শে ফেব্রুয়ারি ভাষা শহীদরা যেমন সকলেই মুসলমান, আর 19শে মে ভাষা শহীদরা তেমনি সকলেই হিন্দু। আসলে তারা ধর্মে হিন্দু মুসলমান হলেও জাতিতে বাঙালি। জি, আজও হিন্দি ভাষার আধিপত্যের বিরুদ্ধে বাংলা ভাষার পক্ষে বাঙালিরা লড়াই করে যাচ্ছে, এখনো চলছে। ভারতীয় উপমহাদেশে বাংলা ভাষার সাফল্য ও শ্রেষ্ঠত্ব প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। যারা প্রশ্ন তোলে তারা অবশ্যই বেকারগ্রস্ত, আর না হলে পাগল ছাড়া কিছু নয়। বাংলা একটি ধ্রুপদী ভাষা, 1000 বছরের পুরনো সাহিত্য সম্ভার রয়েছে। বাংলা ভাষায় প্রকাশিত বইপত্র ও পত্রপত্রিকায় সংখ্যা প্রচুর। কলকাতা ও ঢাকায় প্রতি বছর আন্তর্জাতিক বই মেলা অনুষ্ঠিত হয়। বাংলা ভাষার কবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913, আজও মনে তো আছে আপনাদের অবশ্যই, আজও পর্যন্ত সাহিত্যে একমাত্র ভারতীয় নোবেল জয়ী। অর্থনীতিতে রয়েছেন 2 জন বাঙালি নোবেল জয়ী, অমর্ত্য সেন 1998, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আপনার 2019। শান্তিতে নোবেল জয় করেছেন বাঙালি অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস 2006। জন্মসূত্রে অবাঙালিও কর্মসূত্রে কলকাতাবাসীদের মাদার টেরেজা নাম শুনেছেন তো? তিনি 1979-তে পেয়েছিলেন নোবেলে শান্তি পুরস্কার। চলচ্চিত্রেও আমরা অবদান দেখতে পাই। সর্বশ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন বাঙালি পরিচালক সত্যজিৎ রায় 1992 সালে। জি, আর কোনো ভারতীয় মাতৃভাষার এত সুসন্তান জন্ম দেওয়ার দাবি করতে পারে না। পারে কি? কোনো দৃষ্টান্ত আছে? অবশ্যই বলবেন আমাদেরকে। বাংলা ভাষা ও বাঙালি জাতির পরিচয় একটি বৃহৎ ব্যাপার। ধর্মীয় রাজনৈতিক কর্মকাণ্ডের অনেক ওপরে এর স্থান। বাংলা ভাষা ও বাঙালি জাতিকে হিন্দু মুসলমান বিভক্ত করে দেখার বদলে সংযুক্ত করে দেখতে হবে। একটি সজীব ও সমৃদ্ধ ভাষা হিসাবে বাংলার এবং সুপ্রাচীন ভাষিক জাতি হিসাবে বাঙালির যে কোনো ধরনের সংকীর্ণতা এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে সফলতা অর্জন করার সামর্থ্য আছে, তা একাধিকবার প্রমাণ হয়েছে। সামনের দিনগুলোতেও তার অনর্থক হবে না বলে আশা করা যায়। সমস্ত দর্শক মণ্ডলী, সংক্ষিপ্ত সারে আমাদের বিশেষ প্রতিবেদনটি এখানে শেষ করছি। আমরা পরবর্তীতে এই বিষয় নিয়ে আরো বৃহৎ আকারে আলোচনা করার চেষ্টা করব।